হচ্ছে আমাদের গঙ্গা। আর গঙ্গাতে ইলিশ এত হয়েছে গাইস, এত ইলিশ হয়েছে, ফারাক্কার ইলিশ, নাম তো শুনেছো। তো দেখো তোমাদের লাইভ দেখাচ্ছি। আর গঙ্গাতে লাইভ দেখো গাইস, ইলিশ মাছ পড়াছে। अभी मजा आएगा। So hello everyone, welcome back to my new another vlog from FKK. So guys, আজকে হচ্ছে ছট পূজাতে উপলক্ষে একটা বিশাল ব্লগ হবে। তো আজকে গাইস বিকালবেলা গিয়ে ফারাক্কাতে কি হচ্ছে সব তোমাদের ক্যামেরায় তুলে ধরবো। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন থাকো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, ছোট্ট করে সাবস্ক্রাইব করো। তো চলো আর বেশি দেরি না করে ঘাটের দিকে যাই, আর সবাই সাথে থাকো গাইস। আর চ্যানেল নতুন থাকো, লাইক করে দাও। তো চলো আজকে বিকালবেলা। এটা হচ্ছে আমাদের ঠাকুরঘরের ভিউ গাইস, এটা ঠাকুরঘরে। আর ঘট পূজা হয়েছে, তো তোমাদেরকে ক্যামেরায় তুলে ধরলাম। এখন ডালা বান্ধা হচ্ছে। এখন আমরা রেডি হয়ে টোটোতে উঠবো, টোটোতে আর একলা ভারী করে মাস্ক করে নিয়ে যাবো। তো গঙ্গা থেকে আবার দেখা। সো গাইস, এখন আমি রাস্তার মধ্যে চলে এসেছি, রাস্তার ভিউ গুলো তোমাদেরকে দেখাচ্ছি। সবাই এখন রেডি হয়ে গেছে গঙ্গায় যাওয়ার লেগে, আর আমাদের ডালা বান্ধা কমপ্লিট। তো আমরাও রেডি। এখন দেখো গাইস কত ভিড়, টোটোতে সবাই যাচ্ছে, সবাই হেঁটে যাচ্ছে, আর আমি তো রেডি। ঠিক আছে, আর একটা ওখানে গিয়ে স্পেশাল ব্লগ হবে, ছট পূজা স্পেশাল। ফাইনালি গাইস আমরা রাস্তায় চলে এসেছি, রাস্তায় গিয়ে চলো ঘাটের দিকে যাচ্ছি। চারিদিকে দেখো ভিউ। তো এটা যে মা, যেটা আমাদের গাড়ি, মা সামনে ছিল, এখন আমরা হেঁটে যাচ্ছি। ঠিক আছে, মা তো ফার্স্ট। তো গুল্লু তুমি কিছু বলতে যাচ্ছ? তো গাইস এখন আমাদের কাছে গুল্লু চলে এসছে। গুল্লু বলো কিছু। গাইস গুল্লু আমাদের দিকে তাকিয়ে আছে। তুমি উপাস করে আছো? মনে কাকিরা উপাস করেছে দুদিন ধরে নাকি? আর কিছুক্ষণ পর আমরা ঘাটের সামনে চলে আসবো। আর এখন আমরা চলে এসেছি পাথর মাঠ। ঠিক আছে, পাথর মাঠের সামনে এসেছি, আর পাথর মাঠের ভিউ গুলো তোমাদেরকে দেখাচ্ছি চারিদিকে। এত ফাস্ট এসে গাইস, এখন আমরা লাস্ট হয়ে গেছি গাইস, বিশ্বাস করতে পারছি না। চলো সামনের দিকে যাই। আর গাইস এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি নিউ হাই স্কুল। তোমাদেরকে হাই স্কুলের সামনে এসেছি, তো হাই স্কুলটা দেখাচ্ছি তোমাদের। ঠিক আছে, এটা আমাদের নিউ ফারাক্কা হাই স্কুল। গাইস তো গাইস এখন আমরা ঘাটের দিকে প্রবেশ করে নিলাম। ঠিক আছে, ঘাটের দিকে চলে এসেছি, এখন ঘাটের দিকে যাবো। তো ক্যামেরাম্যান চলে আসছে দিকে। তো গাইস এখন আমরা মেলার মাঠে চলে এসেছি, এটা পাথর মাঠ। আর এখানে গিয়ে এখন নদী। ঠিক আছে, নদী না, ফারাক্কার গঙ্গা। সো গাইস এখন আমরা মেলার মাঠে চলে এসেছি, ফারাক্কা মেলার মাঠ। অ্যাকচুয়ালি এটা কাঠের মেলা হয়, তোমরা তো শুনেছোই নাম, কাঠের মেলা। তো মেলার মাঠ থেকে একটু এগিয়ে গিয়ে আমাদের মন্দির। তো ফাইনালি গাইস এখন অনেক ওয়েটিং করার পর এখন আমরা চলে এসেছি ফারাক্কা ঘাটে। আর ফারাক্কা ঘাটের ভিউ গুলো তোমাদেরকে তুলে ধরবো। আর তোমরা যদি ফারাক্কার ঘাটে না এসো থাকো, মানে গঙ্গাতে, তো আর কি করলা? ফারাক্কা গঙ্গাতে আসো। সো গাইস ফারাক্কা গঙ্গার ভিউ তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, চারিদিকে ফারাক্কার ছট পূজার একদম ন্যাচারাল ভিউ। ওকে, সো ফাইনালি গাইস এখন আমরা গঙ্গাধারের সামনে চলে এসেছি। আর গঙ্গাধার এখন বিকালবেলায় দেখো কত লোকজন গাইস। ফারাক্কার গঙ্গা এখন আমার সামনে ক্যামেরাম্যান চলে এসেছে আমাদের ব্ল্যাক ডায়মন্ড। ঠিক আছে, ব্ল্যাক ডায়মন্ড। এখন চলো সামনে ভিউ দেখাবো, ফারাক্কার ছট পূজার ভিউ গাইস, ফারাক্কার ছট পূজা। ওকে, তো চলো আর বেশি দেরি করে নিচের দিকে যাচ্ছি, একটু ওয়েট করো। তো গাইস এখন আমি রেডি হয়ে গেছি, ডালা নিয়ে এখন আমাদেরকে নিচে যেতে হবে মাথায় করে, কারণ ছট পূজার এটা তো মেন জিনিস গাইস, ডালা মাথায় করে নিয়ে যেতে হবে গঙ্গার ধার অব্দি। তো ডালা এখন আমি নিয়ে যাচ্ছি, আর সামনে সবাই দেখো লোকজন আছে। আর ডালা নিয়ে যাচ্ছি, তাও গাইস আমি ব্লগ বানাচ্ছি। সত্যি বলতে আমার মানে একটা লজ্জাও লাগছে, বাট লজ্জা করে কি লাভ, যেটা আমার কাজ আমি ওটাই করছি, আমার ব্লগার, সো ব্লগ করছি। আর তোমাদের কাজ তুমি করে দাও, লাইক করো, একটু সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো। তোমরা বিহারের তো অনেকই ছট পূজা দেখেছো গাইস, তোমরা কি ওয়েস্ট বেঙ্গলের ফারাক্কার ছট পূজা দেখেছো? আর যদি না দেখে থাকো গাইস, ডোন্ট ওয়ারি, আমি আছি কি করতে। তো আজকে আমি তোমাদের সামনে তুলে ধরবো ফারাক্কার ছট পূজার একটি বিশেষ মুহূর্ত। তোমরা যদি কেউ আমার ভিডিও ফারাক্কা থেকে দেখে থাকো, তো গাইস অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, ছোট করে সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের এই লাইক কমেন্টগুলোই আমার মোটিভেট করে ভিডিও বানানোর লেগে। তো চলো আর দেরি না করে তোমাদেরকে দেখাই ফারাক্কা ব্লগ। এই ছট পুজোটা গাইস এত সুন্দর লাগে গাইস, আমার কাছে খুব একটি আনন্দের দিন। আর চলো তোমাদেরকে দেখাচ্ছি ফারাক্কার নতুন ব্যারেজ গাইস, কত সুন্দর। আর ফারাক্কার ব্যারেজের পাশে আমরা ছট পূজা করছি। আর ফারাক্কার ঘাট মানে ফারাক্কার গঙ্গা, আর ফারাক্কার গঙ্গাতে গাইস অনেক দূর দূর থেকে লোকজন আসে। আর তোমরা যদি ফারাক্কা গঙ্গা স্নান করতে আসো, তো অবশ্যই কমেন্ট করবা, আর যদি না আসো তো অবশ্যই আসবা,
কারণ এটা হচ্ছে ফারাক্কার ব্যারেজের গঙ্গা। চারিদিকে কত লোকজন দেখো গাইস, সবাই নিজের নিজের কাজে ব্যস্ত, সবাই পুজো করছে। তো আমাদের ছট পূজার ভিউটা গাইস তোমরা দেখো, আর কিভাবে ছট পুজোটা হয় তোমরা ওটাও দেখো, কারণ তোমরা যদি তোমাদের ওখানে যদি ছট পূজা না হয় গাইস, তোমরা এই ভিডিওটা দেখো, সম্পূর্ণ জানতে পারবা। এখন আমাদের ঘট রেডি করলো গাইস। তো গাইস এটা আমাদের ফারাক্কার ছট পূজার ভিউ। আর ছট পূজাতে এসে তোমাদেরকে দেখাচ্ছি ছট পূজার বেস্ট ব্লগ। আর আমার চ্যানেলকে যদি নতুন থাকলো তো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, ছোট্ট করে সাবস্ক্রাইব করো। তো বাইরের দিকে দেখাচ্ছি, ঠিক আছে, বাইরের ভিউ। আর আমার ফারাক্কা ব্যারেজের নিচে চলেছি গাইস, ফারাক্কা ব্যারেজের নিচে। তো আমাদের নতুন ব্যারেজ ফারাক্কার, আর নতুন ব্যারেজ এখন আমার ব্লগ হয়েছে, ঠিক আছে, চারিদিকে দেখাচ্ছি। গঙ্গাতে লোক দেখো, কত লোক চারিদিকে কিচকিচ করছে পুরো লোকজনে। চারিদিকে লোকজন কত সুন্দর সুন্দর কাজ করতে ঘুরে বেড়াচ্ছে। তো গাইস কুলা এখন আমাদের রেডি হয়ে গেছে, কুলো টুলো রেডি করে দিয়ে এখন নিচের দিকে যাবে সবাই। তো কুলোটা দেখো কত সুন্দর সুন্দর সাজিয়েছে কুলো, তারপরে ফল টল আছে, প্রসাদ প্রসাদ পড়বে, পূজা হবে এখন। আর সবাই নিচের দিকে যাচ্ছে। তো কুলোর একটা সিনেমাটিক শ্যুট নিলাম, ঘটের শ্যুটটা কেমন লাগলো সবাই বলবা। আর চারিদিকের ভিউগুলো তোমাদেরকে দেখাচ্ছি, তুলে ধরছি। আর গঙ্গাতে এসে গঙ্গা দেখাবো না তাই কখন হয়, তো এটা আমাদের ফারাক্কার গঙ্গা গাইস, নতুন ব্যারেজ। তো গঙ্গাতে সবাই এখন জলের দাঁড়িয়ে গেছে, এখন আমাদেরকে যে জল দিতে হবে গাইস। তো চলো নিচের দিকে দেখাচ্ছি তোমাকে ভিউগুলো কেমন লাগছে। আর নিচে দেখো গাইস, সো গাইস এখন সামনের দিকে যাই, এখন চলো ব্লগ। আর ফারাক্কার ভিউ গাইস, ফারাক্কা समझ रहे हो तुम। চারিদিকে কত লোকজন দেখো গাইস, চারিদিকে শুধু লোকজন আর লোকজন। আর আমি এখন জলের ভিতরে নেমে গেছি, জলের দিকে ভিউ দেখাচ্ছি। আর আশেপাশের সিনগুলো দেখো কত সুন্দর লাগছে। ফারাক্কার ভিউগুলো গাইস কেমন লাগছে তোমাদেরকে সবাই বলবা। আর অ্যাকচুয়ালি আমাকে জলে নামতেই হয়েছে, কারণ জলে না নামলে তো আমি ভিডিও শ্যুট করে নিতে পারবো না। আর জলে নামলাম তো গাইস আমি পুরো ভিজে গেছি, আমার পাঞ্জাবি ভিজে গেছে গাইস। তো চলো সামনের দিকে যাই। ভাই এটা কি ছিল গাইস, এটা মানে আমি অবাক, সত্যি বলছি গাইস, এটা কি ছিল? ক্যামেরা দেখে ভাই এরকম। তো গাইস এখন আমরা জলের দিকে যাবো, আর জলের দিকে চলো এখান থেকে ভিউ দেখাবো তোমাদেরকে। আর একটা গঙ্গা থেকে এত সুন্দর রেয়ার একদম। আর এই সাইডে আছে আমাদের ফ্যামিলির মা কাকিমা সবাই এগুলা, আর ওদিকে ভিউ তোমাদেরকে দেখাবো চলো। আর এখন এদিকে এসে ভিডিওটা হয়ে যাক। হ্যাঁ পিসি হাসছে, হেসে যাবে, কি বলো, ঠিক আছে ভিউ গুলা পিসি হেসে যাবে, কি বলবো গাইস, ব্লগ অনেক পিসি আগে হাসছে। ছট পূজার দিন বিকালের সিনগুলো তোমাদের সামনে তুলে ধরেছি গাইস, কেমন লাগছে। আর এই সিনটা দেখতে সত্যি বলছি হেভি লাগে, সবাই কুলো নিয়ে জলের মধ্যে থাকছে গাইস। আর তোমরা যদি এই ছট পুজোটা কোনোদিন না দেখে থাকো তো এই ব্লগটা দেখো, সব জেনে নিবা। আর দেখো আমাদেরকে জল দিতে হয়, আর জল টল দিয়ে প্রণাম করছি, এটাই ওকে। তো চলো সামনের দিকে যাই। আর বিহারে তো এই পূজার মানে কিছু বলাই যাবে না। আর অ্যাকচুয়ালি আমাদের এই পুজোটা অনেক পুরনো, অনেক দিন থেকেই করছে এই পুজোতে।
সো গাইস এখন বিকালেরটা কমপ্লিট হলো, আর কালকে ভোরের বেলায় হবে ভোর 3:30টার দিকে। তো রাতেরটা তো হবেই, আর ভোরের বেলায় সবাই হবে। তো সবাই সাথে থাকো, আর তোমাদের একটাই কাজ, যেটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, ছোট করে সাবস্ক্রাইব করো। নেক্সট ডে খেলা হবে। তো গাইস এখন আমাদের ঠেকুয়া বানাচ্ছে, আর এই ঠেকুয়াই হচ্ছে ছট পূজার মেন প্রসাদ। হ্যাঁ গাইস ঠিকই শুনেছো, এই ঠেকুয়া ছাড়া ছট পূজা হবেই না। আর বিহারিদের মেন ছট পূজা, তো ছট পূজার মেন প্রসাদ ঠেকুয়া। নেক্সট ডে। সো গুড মর্নিং গাইস, আজকে সকাল সকাল এখন ভোর 3টা বাজছে। তো 3টা থেকে এখন আমরা রেডি হয়ে গেছি গাইস, এখন আমরা ঘাটের দিকে যাবো, রওনা দিব। আর তোমরা আমার সাথে থাকো আজকে ব্লগটাতে। আর এই ব্লগটা কেমন হচ্ছে সবাই কমেন্ট করো, ঠিক আছে? আর ঘাটে গিয়ে একটু বেস্ট সিনেমাটিক শট নিয়ে নেবো। তো তোমরা যদি চ্যানেল নতুন থাকে, যেটা কাজ করো তোমরা করে দিও। তো চলো ছট পুজো স্পেশাল, এবার ঘরের দিকে যাই। ঘরে কি করছে সবাই? ভোরের বেলায় গাইস ঠাকুর ঘরের ভিউটা তুলে ধরলাম ক্যামেরার সামনে। ঠাকুরের সিনটাও নিয়ে দিতে হবে, কারণ যেহেতু আমি ব্লগ বানাচ্ছি, ব্লগে তো সব কিছু দেখাতে হবে। তো গাইস সকালবেলার ব্লগটা দেখো। আর বাড়ির বাইরে বেরিয়ে গেলাম গাইস, বাইরের সিনটা তোমাদেরকে একটু দেখাই। বাইরে আমরা তো রেডি হয়ে আছি, লেকিন এখনো সবাই বেরাইনি, সবাই রেডি হচ্ছে। তো চলো দেখি। এই যে গাইস এখন আমাদের ডালা কমপ্লিট, বান্দা আবার এখন টোটো করে নিয়ে যেতে। আজকে ভোরের বেলা, আজকে হচ্ছে গাইস লাস্ট পুজো, ঠিক আছে? আজকে ছট পুজোয় গঙ্গাতে গিয়ে বিসর্জন হয়ে যাবে অ্যান্ড লাস্ট। তো চলো লাস্টের দিন বেস্ট করে ভিডিওটা বানাতে হবে, আর সাথে থাকো সবাই। তো আমরা সকালবেলায় ভোর 3:30টার দিকে রওনা দিয়ে দিলাম গঙ্গা যাওয়ার পথে। তো গঙ্গাতে গিয়ে কি কি হচ্ছে সব তোমাদের ক্যামেরায় তুলে ধরবো। তো চলো ওদিকে যাই। সো ফাইনালি গাইস এখন আমরা রাস্তাতে আছি, আর রাস্তা দিয়ে এখন আমরা বেরিয়ে গেছি, ঠিক আছে? এখন ভোরের বেলাকার দৃশ্য গাইস, ভোরের বেলায় এত সুন্দর হয়, এত সুন্দর কি বলবো তোমাদেরকে, পুরো একদম মানে অসাধারণ, ঠিক আছে? পুরো বলাই যাবে না। আর যেহেতু ছট পূজা আছে, আর ছট পূজাতে আমরা থাকবো না, তাই কখন হয় যেহেতু আমাদের ফার্স্ট পূজা, ঠিক আছে গাইস? না রেয়ার একদম। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। আর আজকের যত কিছু হবে গাইস সব তোমাদের সামনে ক্যামেরায় তুলে ধরবো। তো গঙ্গাতে দেখা হচ্ছে, ওকে? তো মেন কথা, গঙ্গাতে খেলা হবে। আমাদের চ্যানেলে কেউ থাকলে আমাকে ফেসবুকে ফলো করো গাইস। আর সত্যি বলতে ছট পূজাতে গাইস এত এনজয় করি আমরা, এত এনজয়, তো কি বলবো। আর ব্লগ হবে না তাই কখনো হয়? আর তোমরা জানো তোমার ভাই আছে, ব্লগ হবে। তো চলো কিল্লার গ্যাং সবাই হাই করো। তো গাইস এখন আমরা খুব তাড়াতাড়ি এখন আমরা গঙ্গাধার চলে যাবো, ঠিক আছে? আর আমার পিছনে সব ছেলেবেলা আছে, চিল্লার গ্যাং, এটা আমাদের গ্রামের, ঠিক আছে? এদের সাথে আরো আছে, হাই করো সবাই। হ্যাঁ, তো এখন গঙ্গা যাবো, আর গঙ্গা গিয়ে তোমাদেরকে দেখা হচ্ছে গঙ্গাতে। তো এখনকার লেগে রাস্তাটা কি দেখাবো অন্ধকারে, গঙ্গাতে গিয়ে ব্লগ অন করছি, চলো একটু ওয়েট করো। রাতের বেলার গঙ্গাধারের দৃশ্যটা দেখো গাইস, কত সুন্দর লাগছে। ফারাক্কা ব্যারেজে লাইট জ্বলছে, আর রাতের বেলায় ফারাক্কা ব্যারেজটা দেখতেও অপূর্ব লাগছে। আর চলো এখন নিচের দিকে যাই, নিচের দিকে যাওয়ার সিনগুলো তোমাদেরকে দেখাচ্ছি গাইস। নিচের সিন দেখো, লোকজন একদম চিনা যাচ্ছে না কে কোনটা আছে। আর এখন আমাদের আবার ডালা খুলে আবার ডালা লাগাচ্ছে। আজকেই লাস্ট হবে ছট পুজো, আবার পরের বছর আবার 1 বছর ওয়েট করতে হবে গাইস। আর ছট পুজোটা সত্যি বলতে খুব ভালো লাগে, দুর্গা পূজা ছট পুজো সত্যি অপূর্ব লাগে। আর এত তাড়াতাড়ি পুজো এলো, আর পুজো তাড়াতাড়ি চলে গেল, কি বলবো। তো তোমাদেরকে সকালবেলার ভোরের কিছু দৃশ্যগুলো তুলে ধরি, চলো। ভিডিও
গাইস সকালবেলায় এখন আবার মারা সবাই জলে নেমেছে, জলে এখন প্রণাম করছে, সূর্য প্রণাম। আর এই সূর্য প্রণামটা দেখতে অনেকটা হেভি লাগে। আর আমাদেরকে এখন যেতে হবে, সবাই মিলে আমরা জল দিতে যাবো। তো চলো নিচের দিকে যাই। আর নিচে যাওয়ার আগে তোমাদের একটু উপরে কিছু সিনগুলো দেখাই। সকালবেলার ফারাক্কা ব্যারেজটা কত সুন্দর লাগছে গাইস, দেখো ভোরের বেলায় সকাল হয়ে গেল গাইস। চলো জল দিয়ে আসি সবাইকে। তো এখন জল দিতে নেমে পড়েছি। এখন প্রথমে মায়েদের লাইন, এটা মা কাকিমা সবাই এই সাইডে আছে, এই দিক থেকে শুরু করলাম, ওই দিকে যাবো পর্যন্ত। ওকে, তো চলো বেশি দেরি না করে সবটি ভিডিও তোমাদেরকে গাইস সকালের ভিউ, সকালের ভিউ গাইস, অ্যামেজিং। ফারাক্কার গঙ্গার ভিউ গাইস, গাইস ফারাক্কার গঙ্গা, ফারাক্কার ব্যারেজ আর ফারাক্কার গঙ্গার ভিউ পুরো ছট পূজার ভিউ গাইস, পুরো ছট পূজার বাংলার একদম ছট পূজা এত স্পেশাল হয় কি বলবো, বাঙালিদের মধ্যে এত ছট পূজা স্পেশাল হয় কি বলবো। বিহারে তো সবাই দেখেছে, ওয়েস্ট বেঙ্গলে প্রথম দেখো। চলো আমরা আগে যাই, আগে গেছি সামনে দিকে গাইস। আর ছট পূজা করতে হলে আমাদেরকে এমন এমন জিনিস হয়েছে, আমাদের সাথে কি বলবো ভাই, বাজি ফাটাতে গিয়ে একটা জিনিস হয়েছে, বলা যাবে না। এটা মিট করে দিবি ভাই, রাত থেকে বোম বলেছি ভাই, পুলিশ আমাদের পিছিয়ে লেগে আছে, রাত করে কি বলবো তোমাকে, এটা মিট করে দিতে হয় তোমাকে। সকালবেলার সূর্যটা গাইস এত সুন্দর লাগছে, তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? সকালবেলার সূর্যটা দেখো গাইস কত সুন্দর লাগছে। আর এখন আমাদের গঙ্গার পুজো কমপ্লিট, এখন আমরা বাড়ির দিকে রওনা দেবো। তো চলো যাই। তো গাইস এখন এদিকে আমাদের ফলের প্রসাদ বানাচ্ছে, প্রসাদ রেডি করছে। আর এটা যে পুজো হলো এখানে, সকাল সকাল তো হয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত গাইস কেউ চা দেয়নি। আমি কি চা পাবো না গাইস? চা কেউ দেয়নি আমাকে, এই যে এখন পর্যন্ত চা বানায়নি। একবার হয়ে গেল হবে। তো গাইস এখন ভাবি কি করছে, ভাবির এখানে চলে এলাম। ভাবি কি করছে দেখা যাক। এই যে গাইস এটা কি করছে তোমরা, কি করছো এটা? মোবাইল? আচ্ছা ভাবি এখন মোবাইল দেখছে, চলো ওই ঘরে চলো। গাইস ব্লগে আমার অ্যাকোয়ারিয়াম দেখো না, তাই কখনো অ্যাকোয়ারিয়ামটা দেখো তোমরা কেমন লাগছে গাইস। নিউ সেটআপ করেছি, কেমন লাগছে সবাই বলবা। দেখছো গাইস কিরকম লাগছে, তোমাদের কাজ কি গাইস? লাইক করো, কমেন্ট করো গাইস তাড়াতাড়ি। আর গাইস ব্লগ বানাতে গিয়ে কি হয়েছে তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ এটা হচ্ছে আমার সাদা পরি গাইস, সাদা পরীকে দেখতে কত সুন্দর লাগছে, তোমরা দেখো, কমেন্ট করবা সাদা পরীকে দেখে কেমন লাগলো তোমার। আর এটা আমার মিনি অ্যাকোয়ারিয়াম, কারণ এটা আমি অনেক আগেই বানিয়েছিলাম। তো এই অ্যাকোয়ারিয়ামটাতে সাদা পরীকে ছেড়েছি। সাদা পরীর লুকটা আলাদাই, একদম পুরো একদম ফাইটার। গাইস ছট পূজা তো হচ্ছে, ছট পূজা উপলক্ষে গাইস আমার জানো কম্পিউটার আমি কোথায় রেখেছি দেখবা, হাসবা সবাই। কম্পিউটারটা এমন এক জায়গায় রেখেছি গাইস, তোদের কি বলবো, মানে কম্পিউটার রেখেছি দেখো তাহলে। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। কোথায় যাবো বুঝতে তোমরা, বুঝতে? সো গাইস এখন আমরা চলে এসেছি সকালবেলায়। আর সকালবেলায় পুজো কমপ্লিট। তো পুজো কমপ্লিট হয়ে এখন গাইস আমরা বাড়িতে স্নান টান করে চলে এসেছি, ঠিক আছে? আর পুরো ব্লগটা চলে আসছে। আর ব্লগটা কেমন লাগছে সবাই কমেন্ট করো। আর যেটা কাজ তোমাদের করে দিও, ফলো টলো করো। ইনস্টাগ্রাম ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, ফেসবুকে রেবেল সুরিয়া, ইনস্টাতে রেবেল সুরিয়া। আর অবশ্যই সাবস্ক্রাইব করো। গাইস তোমরা কে কোথা থেকে আমার ব্লগটা দেখছো সবাই কমেন্ট করো। আর ফাঁকা থেকে দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবা। যে তো বাই, আর একটা নতুন ব্লগে দেখা যাচ্ছে। সো